আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমি চলে এসেছি রান্না করতে। আর আমি এখন রান্না করব খুব কম মশলায় সজিনা ও মিষ্টি কুমড়ার ডগা দিয়ে সিলভার কাপ মাছ ঝোল। সাথে এই মাছ মচমচে ভাজি করব। আমি জানি না এই মাছের নাম কি। মাছগুলো আমি লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দিব সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি মশমশে করে ভেজে নেব। মাছ ভাজি করে আমার হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ কুচি। দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিচ্ছি জিরা। এখন ঢেলে দিচ্ছি সবজি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি অল্প পরিমাণে মরিচ গুঁড়ো। কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দেব পানি। ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার কষানো হয়ে গেছে, আমি এখন ঝোল দিয়ে দেব। তরকারি বলক চলে এসেছে, আমি এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিচ্ছি। তরকারিটা হয়ে এসেছে, আমি এখন নামিয়ে নেব। এখন আমি এই মাছগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো। আমার ছেলেরা
এই মাছগুলো তরকারির ভিতর দিয়ে রান্না করলে অতটা খেতে পছন্দ করে না, তাই ওদের আমি এভাবে বেশিরভাগ ভেজে খাওয়াই। মাছগুলো আমি ভালোভাবে মাখিয়ে নেব। মাছ মাখানো হয়ে গেছে, এদিকে আমার তেলগুলো গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, মাছ ভাজি পুরোটা হয়ে গেলে আমি আপনাদের দেখাচ্ছি। হয়ে গেছে আমার রান্না খুব কম মশলায় স্বাস্থ্যসম্মত সজিনা ও মিষ্টির কুমড়ার ডগা দিয়ে সিলভার কাপ মাছের ঝোল, সাথে মচমচে মাছ ভাজি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।